বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখার লেকচার 4 নিয়ে। লেকচার 4 অধীনে যে ফার্স্ট কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 4, এটা তিতাস বইয়ের থিওরি 5। কোশ্চেনটা কি বলা আছে? যুগল সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা এভাবেও আসতে পারে, অথবা এই যে সরলরেখাটা, এই যে যুগল সরলরেখাটা, এটা দেওয়াও থাকতে পারে, বলা থাকতে পারে এরকমের এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল 0 সরলরেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসেনি, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চতুর্থ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। এবং এই কোশ্চেনটাই আবার এভাবেও আসতে পারে, দেখাও যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 ধারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল xy ডিভাইডেড বাই s। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 98, 2008, 10 এবং 18 সালে 7 কলেজে 17 এবং বিএসসি পাস কোর্সে 10, 15 এবং 17 সালে কোশ্চেনটা এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নবম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এবং 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। এখন সেই দৃষ্টিকোণ থেকে এই কোশ্চেনটাই 3বার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 3বার এসেছে, কলেজ পর্যায়ে এসেছে 2বার আর স্কুল পর্যায়ে এসেছে 1বার। তো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রুফ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস আগে জেনে নিব, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা কথা ছিল যে সরল রেখাদ্বয়ের অন্তর্গত, তাহলে এই যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এটা দ্বারা দুইটা সরল রেখা বোঝায়। ধরুন এই একটা সরল রেখা আর একটা হচ্ছে একটা সরল রেখা, এই যে দুইটা সরল রেখা, তাহলে দুইটা সরল রেখার সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ বের করতে বলছে। তাহলে দুইটা সরল রেখার ছেদ বিন্দু হচ্ছে ধরুন এটা, তাহলে সমদ্বিখণ্ডক সরলরেখা একটা, আর একটা সমদ্বিখণ্ডক সরলরেখা কোনটা হবে? একটা। এই যে সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণটা কি হবে সেটা আমাদের বের করতে বলছে। এখন আমরা সেটাই বের করব। তাহলে আমরা ফার্স্টে প্রুফের ক্ষেত্রে কি লিখে নিয়েছি? প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এখন এইটা কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কেন লিখলাম? এখানে তো কোশ্চেনে উল্লেখ ছিল না, এটা কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের লেকচার 1-এ একটু ফিরে যেতে হবে। লেকচার 1-এ বা আমরা সংজ্ঞায় এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করেছি বা এই জিনিসটা আমরা পড়েছি। এই যে দেখুন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কি? এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমমাত্রিক সমীকরণ হচ্ছে এই যেটা ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0। এটা কিন্তু আমাদের সংজ্ঞায় আমরা পড়েছি 0। এটাকে আমরা কি ধরেছি? 1 নং। এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি? মূল বিন্দুগামী দুইটা সরল রেখা নির্দেশ করে, অর্থাৎ মূল বিন্দুগামী দুইটা সরল রেখা নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে বি নট ইকুয়াল 0। এখন দুইটা সরল রেখা নির্দেশ করে, সেটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমরা মূল বিন্দুগামী কোনো সরল রেখা যদি নির্দেশ করে দুইটা সরল রেখা, তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে y সমান mx। যেহেতু দুইটা বলছে তাহলে ফার্স্টেরটা হবে y সমান m1x আর সেকেন্ডটা y সমান m2x। যদি মূল বিন্দু কথাটা উল্লেখ থাকে তাহলে মূল বিন্দুগামী দুইটা সরলরেখার সমীকরণ কিন্তু y সমান mx আর একটা হবে y সমান m2x। তো এখন এইটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা এই যে 1 নংটাকে, 1 নং এখানে খেয়াল করুন, এখানে কিন্তু y এর সহগ কত? 1। তাহলে এই y অর্থাৎ এই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য 1 নংকে একটু ক্যালকুলেশন করব। তাহলে 1 নং হতে পাই। এখন এইখানে আমরা y স্কোয়ারটাকে, y স্কোয়ারের সহগ যে বিটা আছে এই বিটাকে যদি সরাইতে চাই তাহলে উভয় পক্ষকে আমার কি দ্বারা ভাগ করতে হবে? বি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে বি দ্বারা ভাগ করলে আমার কি আসে? y স্কোয়ার প্লাস 2h ডিভাইডেড বাই বি ইন্টু xy প্লাস a ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার ইকুয়াল 0। এটা কিন্তু আমার 2 নং সমীকরণ। তার মানে এইখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ কিন্তু সেমই, ঠিক আছে? জাস্ট এখানে y স্কোয়ার যে সহগটা ছিল সেটাকে আমরা কি করলাম? সরিয়ে দিলাম। তো এখন এইখানে কিন্তু আমাদের এই যে 2, এটা 2 নং সমীকরণ কি বিন্দুগামী? মূল বিন্দুগামী দুইটি সরলরেখা নির্দেশ করে।
তাহলে মূল বিন্দুগামী দুইটা সরলরেখা যদি নির্দেশ করে তাহলে সেই সরলরেখাদ্বয় কি হবে, মূল বিন্দুগামী যেহেতু, সেই সরলরেখাদ্বয় হবে y সমান mx m1x ইন ও আর একটা হবে y সমান m2x। এখন এই যে এই দুইটা সরলরেখা গুণফল কিন্তু আবার যুগল সরলরেখা, যেটা এই সরলরেখাটাই নির্দেশ করে। আমরা কিন্তু লেকচার 1-এ এই জিনিসগুলো দেখেছিলাম। তাহলে কি বললাম, তাহলে এই সরলরেখাটা আমার কি, একটা হচ্ছে y সমান m1x, এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, y মাইনাস m1x ইকুয়াল 0, আর একটা কি y সমান m2x। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, y মাইনাস m2x ইকুয়াল টু 0। এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা গুণ করি তাহলে যে সরলরেখাটা পাবো সেটা কিন্তু যুগল সরলরেখা। আর এই যুগল সরলরেখাটাই কিন্তু আমার এইখানে 2 নম্বর যে ইকুয়েশনটা এসেছে এই 2 নম্বর ইকুয়েশনের সমান। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, 2 দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় এত। সুতরাং এই যে 2 নং ইকুয়েশন সমান কি লিখতে পারি, y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। এখন এটাকে গুণ করে আমাদের কিন্তু এই যে ইকুয়েশনটা আসে। এখন এইখানে আসার পরে আমরা কি করেছি, এখানে আসার পরে আমরা সহগকে সমীকৃত করেছি। তাহলে এখানে y স্কোয়ার আছে, এখানে y স্কোয়ার, তার মানে এখানে 1 হবে। তাহলে y স্কোয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই। তাহলে xy এর সহগ কত, এখানে xy এর সহগ মাইনাস m1 প্লাস m2, আর এখানে xy এর সহগ কত, 2s ডিভাইডেড বাই b। তাহলে এইখানে কিন্তু সহগ সমীকৃত করতে পারি। তাহলে মাইনাস m1 প্লাস m2 ইকুয়াল 2s ডিভাইডেড বাই b, আর এইখানে m1 m2 x স্কোয়ারের সহগ m1 m2, আর এখানে x স্কোয়ারের সহগ কত, a ডিভাইডেড বাই b। তাহলে m1 m2 ইকুয়াল a ডিভাইডেড বাই b। তো এখন এইখানে এই মাইনাসটাকে পাশে নিয়ে আসলে কি হবে, m1 প্লাস m2 মাইনাস 2s ডিভাইডেড বাই b, আর এখানে কি হবে m1 m2 ইকুয়াল a ডিভাইডেড বাই b। তাহলে আমার এই যে সংজ্ঞায় যে বিশ্লেষণটা, এই বিশ্লেষণটাই হচ্ছে আমার এই যে লেকচার 4-এর যে থিওরিটা আমরা দেখলাম, সেই থিওরিটা এই পর্যন্ত আমাদের কাজে লাগবে। এই জন্যই আসলে আপনাদের সংজ্ঞাটা মনে করিয়ে দেওয়া, অর্থাৎ জিনিসটা আসলে কিভাবে আসলো সেই জিনিসটা মনে করিয়ে দেওয়া। এখন আসুন আমরা প্রমাণটা দেখি। তাহলে প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0, 1 নং সমীকরণটা ধরলাম। তাহলে 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত কি নির্দেশ করে, সরলরেখা নির্দেশ করবে। কেন, এটা কিন্তু মূল বিন্দুগামী দুইটা সরলরেখা নির্দেশ করে। আর মূল বিন্দুগামী দুইটা সরলরেখা যেহেতু নির্দেশ করে, সেই ক্ষেত্রে সরলরেখাদ্বয় কি হবে, y সমান m1x এবং y সমান m2x। তাহলে পিছনের লেকচারগুলোতে আমরা কিন্তু যুগল সরলরেখা যখন নির্দেশ করেছে তখন সরলরেখাদ্বয় কেমন হবে সেটা দেখেছিলাম। আবার যখন কোনো সমীকরণ ধারা সমান্তরাল সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখা যখন প্রকাশ করবে তখন ইকুয়েশন দুইটা কি হবে বা দুইটা সরলরেখা কি হবে সেটাও কিন্তু দেখেছিলাম। প্রত্যেকটা কোশ্চেনেই এই টার্মগুলো আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে যেহেতু এই সমীকরণটা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা নির্দেশ করে, তাহলে সরলরেখাদ্বয় হবে y সমান m1x এবং y সমান m2x। এখন এইটাকে আমরা যদি এপাশে নিয়ে আসি তাহলে y মাইনাস m1x ইকুয়াল 0, আর একটা কী হবে y মাইনাস m2x ইকুয়াল 0। তাহলে ওইখানে আমরা সংজ্ঞায় কিন্তু দেখেছিলাম এই y স্কোয়ারটাকে কী করা, এই y স্কোয়ারটাকে সিঙ্গেল করা, অর্থাৎ বিটাকে সরাই দেওয়া। তাহলে এইখানেও আমরা কিন্তু ইচ্ছা করলে আরও ক্যালকুলেশন করতে পারতাম, আর একটা লাইন ক্যালকুলেশন করে এখানে করতে পারতাম। তাহলে বি দ্বারা যদি ভাগ করি তাহলে y স্কোয়ার, এখানে কি হবে 2s ডিভাইডেড বাই b ইন্টু xy, আর এখানে কি হবে a ডিভাইডেড বাই b x স্কোয়ার। এই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে, অর্থাৎ বি দ্বারা ভাগ করা হয়েছে, a ডিভাইডেড বাই b x স্কোয়ার প্লাস 2s ডিভাইডেড বাই কি 2s ডিভাইডেড বাই b ইন্টু xy প্লাস b ডিভাইডেড বাই b y স্কোয়ার। এই যে 1 নং ইকুয়েশনকে বি দ্বারা ভাগ করা হয়েছে। আর এই 1 নম্বর ইকুয়েশনটা এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার গুণফলের কি সমান, তাহলে y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। তাহলে এখন আমরা যদি ভাগ করি তাহলে এখানে b ডিভাইডেড বাই b মানে কি 1, তাহলে 1 ইন্টু y স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস 2s ডিভাইডেড বাই b ইন্টু xy প্লাস a ডিভাইডেড বাই b x স্কোয়ার। এখন এইটাকে আমরা গুণ করে দিব, y দ্বারা এই দুটাকে গুণ, মাইনাস m1x দ্বারা এই দুটাকে গুণ করলে টোটাল কয়টা পদ আসবে, 4টা পদ।
তো তারপরে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই বি ইন্টু কি ইন্টু এক্স ওয়াই প্লাস এ ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার। এই যে এক্স ওয়াই রিলেটেড দুইটা পদ আছে, এই কারণে এক্স ওয়াইটা কী করলাম, কমন নিলাম। তাহলে কি আসলো আমার মাইনাস m1 প্লাস m2 ইন্টু এক্স ওয়াই প্লাস m1 m2 এক্স স্কোয়ার। এখানেও আমরা কি করব, সহগ সমীকৃত করব। তাহলে সহগ সমীকৃত করলে কি হবে, এক্স ওয়াইয়ের সহগ কত মাইনাস m1 প্লাস m2, আর এখানে এক্স ওয়াইয়ের সহগ কত 2s ডিভাইডেড বাই বি। তাহলে সহগ সমীকৃত করলে কি হবে মাইনাস m1 প্লাস m2 ইকুয়াল 2s ডিভাইডেড বাই বি। আর এইখানে এক্স স্কোয়ারের সহগ কত m1 m2, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত a ডিভাইডেড বাই বি। তাহলে m1 m2 ইকুয়াল কি লেখা যায়, a ডিভাইডেড বাই ডি, a ডিভাইডেড বাই বি। অর্থাৎ দুইটা পক্ষ যদি সেম থাকে, সমান থাকে, তাহলে তাদের চলকের সহগগুলোকে সমান লেখা যায়। এটাকে বলে হচ্ছে সহগ সমীকৃত করে, অর্থাৎ উভয় সমীকরণ থেকে সহগ চলকের সহগ সমীকৃত করে পাই। তাহলে আমার কি আসলো, m1 প্লাস m2 ইকুয়াল মাইনাস 2s ডিভাইডেড বাই বি এবং m1 m2 ইকুয়াল কি আসলো a ডিভাইডেড বাই বি। এখন এই যে দুইটা সম্পর্ক আমরা বের করে নিলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন দেখুন এইখানে একটা টার্ম আছে, এখানে বক্স আকারে দেওয়া আছে শিটে পেন্সিল দিয়ে লেখা। এটা আসলে আপনাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, বোঝার সুবিধার জন্য এখানে একটু বোঝাতে হবে। তো এইখানে দেখুন দুইটা সরলরেখা, দুইটা কি সরলরেখা, একটা সরলরেখা একটা সরলরেখা, দুইটা কি সরলরেখা। এখন দুইটা সরলরেখার এই যে এটা তৈরি সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের যে কোনো একটা বিন্দু ধরে নেই, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা ধরি যে এই সরলরেখাটা 1 নং সরলরেখা, এই সরলরেখাটা 2 নং সরলরেখা। তাহলে 1 নং সরলরেখাটা আমার হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। আর 2 নং সরলরেখাটা হচ্ছে কি, 2 নং সরলরেখাটা হচ্ছে এই যে 2 নং সরলরেখা, এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই যে দুইটা সরলরেখা, তাহলে এই দুইটা সরলরেখা এই যে নির্দিষ্ট বিন্দু, সমদ্বিখণ্ডকের যে নির্দিষ্ট বিন্দু, এখান থেকে এটার দূরত্ব যতটুকু, এখান থেকে এটার দূরত্ব ততটুকু, সমদূরবর্তী আর কি। অর্থাৎ সরলরেখা থেকে বিন্দুটা কি সমদূরবর্তী। তাহলে এইটা কিন্তু এই রেখাটার সাথে এই যে এই বিন্দুটা কি তৈরি করছে, লম্ব তৈরি করছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই বিন্দু থেকে এই 1 নং রেখাটার লম্ব দূরত্ব বের করতে পারি। তা লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে কি, যেই রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে প্রথমে মডুলাস দিয়ে সেই রেখাটা লেখা। তাহলে কোনটার সাথে কোন রেখার লম্ব দূরত্ব বের করতেছি, 1 নং। তাহলে 1 নং রেখাটা আমরা লিখব। তাহলে এখানে কি লিখছি, মডুলাস a1x প্লাস b1y প্লাস c1 মডুলাস ক্লোজ। তো তারপরে ডিভাইডেড বাই রুট ওভার এই যে এক্স এর সহগের স্কোয়ার, তাহলে এক্স এর সহগ কত a1 এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তাহলে ওয়াই এর সহগ কত b1, তাহলে প্লাস b1 স্কোয়ার। তো এরপরে এখন এই বিন্দুটা থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব কি হবে, সেম ভাবে লবে হবে কি, লবে হবে হচ্ছে মডুলাস 2 নং রেখাটা, মডুলাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ কত এখানে 2 নং রেখার জন্য a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এখন আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম এই বিন্দু থেকে 1 নং রেখাটার লম্ব দূরত্ব এবং এই যে সমদ্বিখণ্ডকের একটা বিন্দু ধরে নিচ্ছি নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব কি সমান। তাহলে দেখুন চিত্র অনুসারে আমরা কি লিখেছি, এই দুটো সমান ধরেছি লম্ব দূরত্ব সমান ধরেছি এবং উপরে দুইটার সাথে কিন্তু মডুলাস আছে। সুতরাং মডুলাসটা উঠিয়ে দিলে আমাদের একটা কি আসবে, প্লাস মাইনাস আসবে। তাহলে কি আসে, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তাহলে যেহেতু উভয় পক্ষে মডুলাস আছে, মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস আসবে। আর এটি হচ্ছে 1 নং এবং যে 2 নং রেখাটা, এই যে 1 নং এবং 2 নং রেখাটা, এই 2 নং রেখার সরলরেখার
সমদূরবর্তী বিন্দুসমূহের সঞ্চার পথের সমীকরণ। আশা করি এই সূত্রটা ক্লিয়ার। এই সূত্রটাই আমাদের এখানে কাজে লাগবে পরবর্তীতে, এই কারণে সূত্রটা আসলে বোঝানো। তাহলে এখন দেখুন এখানে কি লেখা আছে আমাদের। এখন প্রদত্ত সরলরেখাদ্বয় হতে সমদূরবর্তী বিন্দুসমূহের সঞ্চার পথের সমীকরণ বা সঞ্চার পথ। সমদূরবর্তী বিন্দুসমূহের মানে কোনটা? এক্স ওয়াই। সঞ্চার পথ উক্ত সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক হবে। সুতরাং এখন আমি এখানে কিন্তু দুইটা সরলরেখা ধরে সূত্রটা বুঝিয়েছি, কিন্তু আমার যে অঙ্ক সেই ক্ষেত্রে আমার সরলরেখা দুইটা কোনটা? মূল বিন্দুগামী। তাহলে সরলরেখা কোন দুইটা? একটা হচ্ছে ওয়াই সমান এম অন এক্স, আর একটা হচ্ছে কি ওয়াই সমান এম টু এক্স। তাহলে এটা যদি রাইট সাইড জিরো করি তাহলে কি হবে? ওয়াই মাইনাস এম অন এক্স, আর একটা কি আসবে? ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল কি? ইকুয়াল দুইটারই জিরো। তাহলে আমার কিন্তু যার জন্য প্রমাণ করতেছি সেটার সরলরেখা হচ্ছে মূল বিন্দুগামী, তাই এই দুইটা ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন, এই যে এক্স থেকে আমার যদি 1 নং হয় এইটা, আর 2 নং হয় যদি এটা, তাহলে এই এক্স ওয়াই থেকে 1 নং রেখার লম্ব দূরত্বটা কি হবে? লম্ব দূরত্ব হবে ওয়াই মাইনাস মডুলাস এম অন এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ কত? মাইনাস এম অন স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে ওয়াই এর সহগ কত? 1 অন স্কোয়ার ইকুয়াল সেম ওয়েতে 2 নং সমীকরণ এর মডুলাস ওয়াই মাইনাস এম টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার। তাহলে মাইনাস এম টু স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। ওয়াই এর সহগ কত? 1 অন স্কোয়ার। তাহলে এটা আসবে, মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে সেই জিনিসটা বোঝানোর জন্যই আমরা কিন্তু উপরের সূত্রটা লিখে নিয়েছিলাম। তাহলে সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এখানে কিন্তু ডিরেক্ট এই সূত্র ধরে এখানে যে সূত্রটা আছে, এই যে এখানে এই সূত্রের প্যাটার্নে নিয়ে আসছি, এই সূত্রটা ধরে আমরা এখানে লিখেছি। অর্থাৎ প্রথম ইকুয়েশনটা হবে ওয়াই মাইনাস এম অন এক্স ডিভাইডেড বাই এক্সের সহগের রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। আশা করি সূত্রটা যদি বুঝে থাকেন তাহলে এই অংশে ঝামেলা হওয়ার কথা না। তো তারপরে এই যে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো? এই উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে কি হবে? ওয়াই মাইনাস এম অন এক্স হোল স্কোয়ার, নিচে এটাকে বর্গ করলে রুট স্কোয়ারে কাটা যাবে, তখন এই যে মাইনাস এম অন কে স্কোয়ার করলে এম এন স্কোয়ার হবে, আর 1 কে স্কোয়ার করলে 1, তাহলে 1 প্লাস এম অন স্কোয়ার ইকুয়াল এই যে স্কোয়ার করলে এই পদটাকে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে হবে কি ওয়াই মাইনাস এম টু এক্স হোল স্কোয়ার, আর এইখানে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 1 কে স্কোয়ার করলে 1, আর মাইনাস এম টু কে স্কোয়ার করলে এম টু হোল স্কোয়ার। তাহলে বর্গ করে তো বর্গ করার পরে এই পদ দুইটা আসে, এটা ইকুয়াল এটা। এখন আর গুণন করে দেব, আর গুণন করলে ওয়াই মাইনাস এম অন এক্স হোল স্কোয়ার ইন্টু এটা আসবে এটার সাথে 1 প্লাস এম টু স্কোয়ার ইকুয়াল ওয়াই মাইনাস এম টু এক্স হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এম অন স্কোয়ার। অর্থাৎ এটার সাথে এটা আর গুণন করে দিলাম, এটার সাথে এটা আর গুণন করে দিলাম। তো এখন এই যে এই টার্মটাকে অর্থাৎ এ মাইনাস এটাকে যদি বি ধরি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এই টার্মটা। তারপরে এটাকে আমরা সূত্রে নিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এগুলো বুঝতে পারবেন। ইন্টু 1 প্লাস এম অন স্কোয়ার। এখন এই তিনটা দিয়ে এই দুটাকে কি করব? গুণ করব। তাহলে গুণ করলে দেখুন এখানে 3টা পদ, এখানে 2টা পদ, তাহলে গুণ করলে এখানে টোটাল কয়টা পদ আসবে? 6টা পদ। এইখানে এই 3টা দিয়ে এই দুটাকে গুণ করলে এখানেও রাইট হ্যান্ড সাইড ইকুয়ালের পরে যে রাইট হ্যান্ড সাইড আছে এখানে 6টা পদ আসবে। তো তারপরে আমরা এই সব পদগুলোকে রাইট সাইডের যে কয়টা পদ আছে 6টা পদ, এই 6টা পদকে আমরা লেফট সাইডে নিয়ে আসব। তাহলে লেফট সাইডে নিয়ে আসলে দেখুন লেফট সাইডে যা আছে তাই লিখলাম এই পর্যন্ত। তারপরে এইখানে রাইট সাইডের পদগুলো কোথায় নিয়ে যাব? লেফট সাইডে নিয়ে যাব। তা লেফট সাইডে যদি নেই তাহলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। এটা আছে কি সে প্লাসে, তাহলে কি হবে? মাইনাস ওয়াই স্কোয়ার। পর্যায়ক্রমে এগুলো যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল কি 0। এখন এইখানে আমাদের
প্লাস মাইনাস রিলেটেড পদগুলো কাটা যায় একই মান বিশিষ্ট, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে প্লাস এম ওয়ান স্কোয়ার ইন্টু এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এটা কাটা যায় এটার সাথে একই, কিন্তু এই চারটা পদ কাটা যায়, বাকি থাকে আমাদের কয়টা পদ, 8টা পদ বাকি থাকে। কয়টা পদ বাকি থাকে? 8টা পদ। এখন এইখানে দেখবো আমরা এক্স স্কোয়ারের পদ আছে কয়টা, এখানে কিন্তু এক্স স্কোয়ারের পদ আছে 2টা, এই যে এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার আর একটা হচ্ছে মাইনাস এম টু স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই 2টা পদ থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিব, তাহলে কি থাকবে? এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার। দেখুন এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার এক্স স্কোয়ার কমন নিয়েছি, তারপরে প্লাস 2xy, তো তারপরে 2xy, তার মানে আমরা এই 2টা নিয়ে কাজ করব, এই যে প্লাস 2xy এম ওয়ান স্কোয়ার এম টু, আর এখানে হচ্ছে মাইনাস 2xy এম ওয়ান ইন্টু এম টু স্কোয়ার। তাহলে এখানে প্লাস 2x কমন নিলে আমার কি থাকবে? এম ওয়ান স্কোয়ার এম টু মাইনাস এম ওয়ান এম টু স্কোয়ার, তারপরে প্লাস। এখন ওয়াই স্কোয়ারের পদ আছে কয়টা? 2টা, তাহলে ওয়াই স্কোয়ারের পদ এই যে এই একটা আর হচ্ছে এই একটা, তাহলে এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিলে কি পাবো? এম টু স্কোয়ার মাইনাস এম ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তো মাইনাস এখানে কিন্তু 2xy এর আরও একটা পদ আছে যেটা স্কোয়ার নাই যেখানে, সেই রিলেটেড 2টা পদ আছে, তাহলে একটা আছে 2xy এম টু আর একটা আছে মাইনাস 2x এম ওয়ান। তাহলে এখান থেকে আমাদের কি কমন নিতে পারি? মাইনাস 2xy কমন নিতে পারি, তাহলে থাকবে কি? এম ওয়ান মাইনাস এম টু ইকুয়াল 0। তো এখন এইখানে আসার পরে এই পর্যন্ত আসলে ক্লিয়ার হওয়ার কথা, এগুলা ক্যালকুলেশন, এগুলো আর কিছুই না। এখন দেখুন প্রত্যেকটা পদের সাথে এটা কিন্তু আমার সূত্রে যায়, সূত্রে কি যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখান থেকেও আমার কি কমন যায়? এম ওয়ান এম টু কমন যায়, তাহলে 2xy ছিল এম ওয়ান এম টু কমন নিলাম, ইন্টু কি থাকে তাহলে এম ওয়ান মাইনাস এম টু। তারপরে এইখানে একটু খেয়াল করুন, এইটা লেখার আগে আমরা কিন্তু এটা লিখে নিয়েছি, তাহলে মাইনাস 2xy এম ওয়ান মাইনাস এম টু। তারপরে এইখানে ব্যাপারটা কি আসলো? এই যে এইখানে খেয়াল করুন, এইখানে কিন্তু আমার প্লাস ছিল, এখানে হুট করে মাইনাস হয়ে গেছে, তাহলে কিভাবে হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ছিল এরকমের প্লাস এম টু স্কোয়ার মাইনাস এম ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই যে এম ওয়ানটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, তাহলে দেখুন প্লাস একটা মাইনাস সাইন কমন নিতে পারি, তাহলে এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না ইন্টু ওয়াই স্কোয়ার হবে আর কি। তো এখন এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তো এই মাইনাসের সাথে এই প্লাসটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখানে মাইনাস আসছে। আর এইখানে হচ্ছে কি? এটা সূত্রে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সাথে কি আছে? গুণাকারে ওয়াই স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমাদের একত্রে করা হয়েছে, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য ভেঙে দিলাম। এই যে এই লাইনটার পরে যে এই লাইনটা, এখানে কিন্তু একত্রে করা হয়েছে জিনিসটা, আশা করি এখন ক্লিয়ার। ইকুয়াল 0। এখন দেখুন এইখানে পদের সাথে কি কমন আছে? এম ওয়ান মাইনাস এম টু, এখানেও এম ওয়ান মাইনাস এম টু আছে, এখানেও এম ওয়ান মাইনাস এম টু আছে, এখানেও এম ওয়ান মাইনাস এম টু আছে, তাহলে আমরা কমন নিতে পারি, এম ওয়ান মাইনাস এম টু কমন নিলাম, তাহলে আমার থাকবে কি? এম ওয়ান প্লাস এম টু এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে কি? 2xy এম ওয়ান এম টু মাইনাস 2xy মাইনাস এম ওয়ান প্লাস এম টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ কমন নেওয়ার পরে যা থাকে। এখন এম ওয়ান মাইনাস এম টুকে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি, তাহলে রাইট সাইডে নিয়ে আসলে 0 বাই এম ওয়ান মাইনাস এম টু হবে, যার কারণে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তাহলে আমার বাকি থাকবে কি? এম ওয়ান প্লাস এম টু এক্স স্কোয়ার প্লাস 2xy এম ওয়ান এম টু মাইনাস 2xy মাইনাস এম ওয়ান প্লাস এম টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখন এইখানে কিন্তু আমরা যে এম ওয়ান প্লাস এম টু এর মান বের করেছিলাম প্রথমেই, সে মানগুলো বসিয়ে দিব। এম ওয়ান প্লাস এম টুর মান কত ছিল? মাইনাস 2h ডিভাইডেড বাই বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy, এম ওয়ান এম টু এর মান কত ছিল? এ ডিভাইডেড বাই বি মাইনাস 2xy মাইনাস এম ওয়ান প্লাস এম টুর মান বসালাম মাইনাস 2h ডিভাইডেড বাই বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখানে সাইড নোট করা আছে এম ওয়ান প্লাস এম টু এর মান কত আর এম ওয়ান এম টু এর মান কত। এখন
মাইনাস 2s ডিভাইডেড বাই বি এক্স স্কোয়ার প্লাস 2xy ইন্টু এ ডিভাইডেড বাই বি মাইনাস 2xy। এখন এইখানে দেখুন মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস 2s বাই বি ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করব, এই যে এক্স স্কোয়ার রিলেটেড যে পদটা আর ওয়াই স্কোয়ার রিলেটেড পদ একসাথে লিখব, আর এই 2xy এর রিলেটেড পদ দুইটা একসাথে লিখব সাজিয়ে, জাস্ট এই যে এখানে সাজিয়ে লিখলাম। তো এখন এখান থেকে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, 2s ডিভাইডেড বাই বি, তাহলে কি থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, এই যে এই দুইটা পদকে আমরা রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে এটাকে রাইট সাইডে নিয়ে আসলে মাইনাস যেহেতু আছে প্লাস হয়ে যাবে 2xy মাইনাস, এটা যেহেতু প্লাস আছে রাইট সাইডে নিয়ে আসলে কি হবে মাইনাস এ ডিভাইডেড বাই ইন্টু 2xy। তো এরপরে এই দুইটা থেকে কি কমন যায়, 2xy কমন যায়, তাহলে এখানে কিছু থাকে না, মানে কি 1 মাইনাস এখানে কি থাকে এ ডিভাইডেড বাই বি। তো এরপরে দেখুন ডান পক্ষে 2 আছে বাম পক্ষেও 2 আছে, তাহলে উভয় পক্ষে 2 ক্যান্সেল, কারণ 2 দ্বারা ভাগ করে পাই। তো তাহলে এখানে থাকবে কি h ডিভাইডেড বাই বি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল xy ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি। এখানে কি করা হয়েছে, বি দ্বারা লসাগু করা হয়েছে। তো এখন দেখুন এইখানে উভয় পক্ষে হরে কি আছে বি, সুতরাং উভয় পক্ষের হর ক্যান্সেল করা যায় যদি সেম জিনিস থাকে, অর্থাৎ বি দ্বারা ভাগ করে পাই। তাহলে থাকবে কি এইচ ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল xy ইন্টু বি মাইনাস এ। এখন আমাদের এইখানে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা মাইনাস সাইন কমন নিতে হবে। তাহলে এখানে মাইনাস সাইন যদি কমন নেই তাহলে আমার কি হবে এইচ মাইনাস এইচ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানেও একটা মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কি হবে মাইনাস এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি। তাহলে উভয় পক্ষ থেকে -1 ক্যান্সেল, তাহলে কি থাকবে এইচ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল xy ইন্টু এ মাইনাস বি। এখন এই এ মাইনাস বিটাকে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, আর এই যে এইচটা রাইট সাইডে নিয়ে আসবো, তাহলে আমার কি হবে রাইট সাইডে নিয়ে আসতে হবে xy ডিভাইডেড বাই এইচ। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল xy ডিভাইডেড বাই এইচ, ইহাই নির্ণয় সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ, অ্যান্সার। এখন এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের যে সমীকরণ এটা বের করতে বলছে এবং নোট দেওয়া আছে নিচে, এই নোটটা আসলে কি, এখন সমদ্বিখণ্ডক দ্বয় যে একটা আর একটার ওপরে কি লম্ব, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডক দ্বয় যে একটা আর একটার ওপরে কি, এটা একটা সমদ্বিখণ্ডক এটা সমদ্বিখণ্ডক, একটা আরেকটার ওপরে লম্ব, এটা আমার কোশ্চেনে প্রমাণ করতে বলে নাই কিন্তু বইয়ের নোটটা দেওয়া আছে, তো একটু বুঝিয়ে দিচ্ছি, দিয়ে দিতে পারে যে দেখাও যে সমদ্বিখণ্ডক দ্বয় একে অপরের উপর লম্ব বা পরস্পর লম্ব, কোশ্চেনে চলে আসতে পারে। এখন সেক্ষেত্রে আপনি প্রমাণটা কিভাবে করবেন, তাহলে আমার এইখানে ইকুয়েশনটা কি আসছে, বাম পক্ষে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল xy ডিভাইডেড বাই এইচ। এখন সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব কিনা এটা প্রমাণের জন্য এক্স স্কোয়ারের সহগ লাগবে এবং ওয়াই স্কোয়ারের সহগ লাগবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, আমরা যদি এটা একটু ভাঙিয়ে লিখি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, এভাবে কিন্তু লেখা যায় ইকুয়াল xy ডিভাইডেড বাই এইচ। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে কিন্তু লেখা যায় এভাবে 1 a মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 a মাইনাস বি ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল xy ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1 মাইনাস এ বি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত আসলো 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগ 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি, এখানেও ওয়াই স্কোয়ারের সহগ কি আসছে মাইনাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব হতে গেলে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হতে হবে 0 হতে হবে। তাহলে দেখুন এক্স স্কোয়ারের সহগ কত 1 a মাইনাস বি, আর ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হবে, ওয়াই স্কোয়ারের সহগ কত মাইনাস 1 a মাইনাস বি, তাহলে যোগ করলে কত আসে 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি, তাহলে যোগফল কত আসলো 0। তাহলে যেহেতু এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল 0, সুতরাং সমদ্বিখণ্ডক দ্বয়
একে অপরের উপরে লম্ব, অর্থাৎ সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। প্রশ্ন 5, এই প্রশ্ন 5 নম্বর অঙ্কটা তিতাস বই অনুসারে থিওরি 6। কোশ্চেনটা বলা আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা হয়, তবে দেখাও যে রেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল x মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 98 সালে এবং নন মেজরে 2003 সালে 8 এবং 15 সালে এসেছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন পর্যন্ত কোশ্চেনটা আসেনি। তো এখন এই কোশ্চেনটা আমাদের আগে বুঝতে হবে। এইখানে বলা আছে কি, এই যে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণটা একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। আর স্বাভাবিকভাবে জানি এই সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা, অর্থাৎ এই সমীকরণটা দ্বারা কয়টা সরলরেখা নির্দেশ করে? 2টা সরলরেখা নির্দেশ করে। এখন 2টা সরলরেখা এখানে সেটাই বলছে, প্রকাশিত সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে ধরুন একটা সরলরেখা, একটা সরলরেখা, 2টা সরলরেখা ছেদ করছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা কত দেওয়া আছে? আলফা কমা বিটা। তবে দেখাও যে রেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক, তার মানে এই যে অন্তর্গত কোণসমূহের কি সমদ্বিখণ্ডকে একটা, আবার এদিক থেকে আঁকলে আর একটা আসবে। তাহলে এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ, তাহলে সমদ্বিখণ্ডক কিন্তু আর একটা, এটা একটা সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণটা কি আসবে? সমীকরণটা আসবে হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ। কোশ্চেনটা এটা আমাদের প্রুভ করতে বলছে বা এটা দেখাতে বলছে। তো এখন আমরা একটু প্রমাণে চলে যাই। প্রমাণটা কিভাবে করছে একটু খেয়াল করি, এবং মানে থিওরিগুলো খুবই ইজি আপনি যদি বুঝতে পারেন। তাহলে এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। সমীকরণটি কয়টা সরলরেখা নির্দেশ করে? 2টা সরলরেখা প্রকাশ করে এবং সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু। তাহলে 2টা সরলরেখা প্রকাশ করে এবং সরলরেখার ছেদবিন্দু কত? আলফা কমা বিটা। এরপরে কি লিখছে? এখন অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না করে। তাহলে এই সরলরেখাটা আমি ধরি আমার, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমি যদি গ্রাফে আঁকি, অঙ্কন করি, তাহলে সরলরেখাটা এই যে এইভাবে পাই, এক্স অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এখন তখন আমার মূল বিন্দু কোনখানে ছিল? এই যে 0 0 বিন্দুতে। তো এখন এইখানে যেহেতু আমার 2টা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা, এখন এই ক্ষেত্রে এরপরে কি করতে হবে? অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না করে। তার মানে এই অক্ষ এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এই দিকের কোনো পরিবর্তন করতে পারবো না। এখন দিকের কোনো পরিবর্তন না করে এই যে মূলবিন্দু কোথায়? 0 0-তে। এখন এই মূলবিন্দুটা নিব কোথায়? এই যে ছেদবিন্দুর স্থানাঙ্কের জায়গায়। তাহলে কি লেখা আছে? মূলবিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে, তাহলে আমার মূলবিন্দু যদি এটা হয়, তাহলে অক্ষটা কেমন হবে? এই যে এরকমের, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে মূলবিন্দু যদি আমার আলফা বিটা হয়, তাহলে এখন মূলবিন্দু কোনটা? আলফা বিটা। তাহলে মূলবিন্দু আলফা বিটা হয় এরকমের যদি আমার মূলবিন্দু স্থানান্তরিত হয় অক্ষের দিকের কোনো পরিবর্তন না ঘটিয়ে, তাহলে আমার 2টা জিনিস চেঞ্জ হয়। একটা হচ্ছে রূপান্তরিত স্থানাঙ্কটা চেঞ্জ হয়, স্থানাঙ্ক চেঞ্জ হয়, আর একটা হচ্ছে সমীকরণটা চেঞ্জ হয়। তাহলে পরিবর্তিত সমীকরণ কেমন হবে? তাহলে স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে কি হয়? স্থানাঙ্ক চেঞ্জ হয়, যেমন এক্স সমান হয় এক্স মাইনাস আলফা। তাহলে এটাকে আমি এক্স অন চিন্তা করি, নতুন পরিবর্তিত স্থানাঙ্ক এক্স অন সমান এক্স মাইনাস আলফা। আর একটা স্থানাঙ্ক কি হবে? ওয়াই অন সমান ওয়াই মাইনাস বিটা। এটা হচ্ছে নতুন সমীকরণের কি পরিবর্তিত স্থানাঙ্ক। আর সমীকরণটা কি হয়? রূপান্তরিত সমীকরণটা কিন্তু হয় এফ অফ এক্স ওয়াই ইকুয়াল 0। তার মানে হচ্ছে প্রথম যে সমীকরণটা থাকে সেটা কিন্তু এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট থাকে। যেমন এখানে সমীকরণটা আছে কি? এক্স স্কোয়ার প্লাস
2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এই সমীকরণটায় থাকে। কিন্তু আমাদের অক্ষদয় যদি পরিবর্তন হয় তাহলে রূপান্তরিত সমীকরণটা হয় কি, রূপান্তরিত সমীকরণটা কিন্তু হয় হচ্ছে এই যে x এর স্থলে কি হবে x প্লাস আলফা আর y এর স্থলে কি হবে y প্লাস বিটা। তাহলে এখানে ইকুয়াল 0। তাহলে এইখানে x এর স্থলে x প্লাস আলফা যদি বসাই তাহলে সমীকরণটা কি হবে x প্লাস আলফা হোল স্কয়ার প্লাস 2h x প্লাস আলফা, এই যে x এর জায়গায় আলফা হবে মানে x এর স্থলে কি x প্লাস আলফা আর y এর স্থলে কি y প্লাস বিটা, তারপরে প্লাস বি y এর জায়গায় কি হবে y প্লাস বিটা হোল স্কয়ার প্লাস 2g x এর স্থলে কি হবে x প্লাস আলফা প্লাস 2 f y এর জায়গায় কি হবে y প্লাস বিটা প্লাস c = 0। এইটা কিন্তু পরিবর্তিত বা রূপান্তরিত সমীকরণ আসবে। তো এইখানে এই সমীকরণটা কিন্তু আমার যখন অক্ষদয় অর্থাৎ মূলবিন্দুকে যখন আমি স্থানান্তরিত করছি দিকের কোনো পরিবর্তন না ঘটিয়ে তখন রূপান্তরিত সমীকরণ আমার কিন্তু এটা আসবে। এখন এখানে বলে রাখি এই যে বেসিক জিনিসটা এটা কিন্তু আমরা লেকচার 1-এ পড়েছিলাম, অর্থাৎ ওইখানে যে একটা থিওরি প্রমাণ করেছিলাম ওইখানে কিন্তু এই ব্যাপারগুলো পড়েছিলাম। তারপর আপনাদের সুবিধার্থে একটু সূত্রটা দেখিয়ে দেই। এই যে এরকমের এই সূত্রটা ছিল, একটু যদি খেয়াল করেন যে অক্ষের দিকের কোনো পরিবর্তন না ঘটিয়ে অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা আর ওয়াই এর স্থলে কি হবে ওয়াই মাইনাস বিটা। আর রূপান্তরিত সমীকরণ এফ অফ এক্স ওয়াই যদি হয় এক্স ওয়াই সমান 0 হয় অর্থাৎ এক্স এবং ওয়াই এর চলক সম্বলিত হয়, সেটা এক্স এর জায়গায় হবে এক্স প্লাস আলফা এবং ওয়াই এর জায়গায় হবে ওয়াই প্লাস বিটা, এটা সমান কি 0। এই জিনিসটাই কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি সেটা। আর এই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণ সেই রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে, অর্থাৎ এইখানে যে একঘাতিক যে পদগুলো আছে, একঘাতিক মানে চলকের পাওয়ার যেগুলো 1 আছে, সেই পদগুলো কি হবে শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে? কারণ নতুন মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে, আর এই সরলরেখাটা দুইটা নতুন মূল বিন্দুগামী যেহেতু সরলরেখা প্রকাশ করে, আর নতুন মূল বিন্দুগামী এই সরলরেখা দুইটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। কি মাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে? সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। আর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মানে আপনার সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হতে হবে এবং প্রত্যেকটা পদের ঘাত কি হবে? চলকের ঘাত 2 হবে। তাহলে দেখুন এইখানে ax², এখানে ঘাত কত 2, আবার 2hxy তাহলে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 তাহলে 1 + 1 মানে 2, এখানে কত by² তাহলে এখানে y এর পাওয়ার কত 2, তার মানে এই তিনটারই কিন্তু পাওয়ার কি 2, ঘাত 2। সুতরাং তিনটা পদ থাকবে, আর একঘাতিক যে পদগুলো আছে সেগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে x এর চলক কত 1, তাহলে 2 × a আলফা প্লাস h বিটা প্লাস g = 0 হবে। কেন? এটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যেহেতু নির্দেশ করে। অবশ্যই আমরা লেকচার 1-এ কিন্তু এই জিনিসগুলো বুঝিয়েছি। তারপরে এটার ক্ষেত্রে এটা 0 হবে এবং কনস্ট্যান্টটাও 0 হয়ে যাবে। পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করলে আমাদের সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা থাকবে কি x² + 2hxy + by², এই জিনিসটা কিন্তু থাকবে। তো তাই সেই দৃষ্টিকোণ থেকে আমাদের রূপান্তরিত সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে, একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমার সমীকরণটা কি ছিল? এখানে সমীকরণটা ছিল ax²। তাহলে আমার রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে? x মাইনাস আলফা, আর একটা কি হবে y মাইনাস বিটা। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? ax1 হোল স্কয়ার প্লাস 2hx1y1, কারণ x এর স্থলে আমরা কি রূপান্তরিত যে আরেকটা স্থানাঙ্ক আছে x1 সেটা আমরা চিন্তা করব। আর x বলতে এখানে কি হবে x1 আর y বলতে কি y1, তারপরে এখানে by1² হবে। রূপান্তরিত সমীকরণ = 0। এখন অনেকের একটু এইখানে ঝামেলা লাগতে পারে। ঝামেলাটা হচ্ছে আপনি তো এখানে 3টা পদ নিলেন, আর যে বাকি যে 3টা পদ আছে এই 3টা পদ কোথায় গেল? আসলে যখন রূপান্তরিত সমীকরণ হবে, আমি আবারও বলি লেকচার 1-এ কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করা ছিল,
যখন রূপান্তরিত সমীকরণের হবে এবং সেটা যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে, তখন দুই ঘাত বিশিষ্ট যে পদগুলো আছে সেই পদগুলো আসবে, আর এক ঘাত বিশিষ্ট পদ এবং কনস্ট্যান্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। এই কারণে আমার রূপান্তরিত সমীকরণ আমরা ডিরেক্ট এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো লিখেছি। আর তারপরে যেহেতু আমাদের অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না করে মূলবিন্দুকে 0 0 থেকে আলফা বিটাতে স্থানান্তরিত করেছি, সেক্ষেত্রে আমার রূপান্তরিত স্থানাঙ্ক কি হবে, এক্স ওয়ান সমান এক্স মাইনাস আলফা, আর একটা কী হবে ওয়াই ওয়ান মাইনাস, মানে ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস বিটা। এটা কিন্তু রূপান্তরিত স্থানাঙ্ক হবে, সেই জিনিসটাই আমি এখানে ক্লিয়ার করেছি, যেখানে এক্স ওয়ান সমান হচ্ছে এক্স মাইনাস আলফা, ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, তো এখন এইখানে যদি আমি আমরা যে থিওরি 2-তে আমরা দেখেছিলাম, অর্থাৎ প্রশ্ন 1 এবং থিওরি 2-তে যেটা দেখেছিলাম, সেটা কিন্তু আমরা যখন রূপান্তরিত সমীকরণটা বের করছি তখন কিন্তু আমরা বসিয়েছিলাম এক্স এর স্থলে এক্স প্লাস আলফা। তাহলে এইখানে কেন এরকমের, আসলে এটা কিছুই না, এখানে হচ্ছে ক্যালকুলেশনের বিষয়। এখন এক্স এর ভ্যালুটা যদি আমি বের করি, তাহলে এক্স এর ভ্যালুটা কি আসবে, এক্স ওয়ান প্লাস আলফা। তাহলে এই যে এক্স এর ভ্যালুটা এক্স ওয়ান প্লাস আলফা, ওই থিওরিতে আমরা এই এক্স ওয়ানটা কি এক্স চিন্তা করে কাজ করেছি, অর্থাৎ এক্স প্লাস আলফা। আর এইখানে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস বিটা। তাহলে এইখানে আমরা কি চিন্তা করেছি, ওয়াই চিন্তা করেছি, ওয়াই চিন্তা করে কাজটা করেছি। ঠিক আছে, এটা আর কিছুই না, জিনিসগুলো একটু মনে রাখলেই চলবে। তো তাহলে আমাদের এইখানে এক্স ওয়ান সমান কি, রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা, ওয়াই ওয়ান সমান ওয়াই মাইনাস বিটা। তো এই পর্যন্ত কিন্তু আমাদের বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। তো তারপরে এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগেই একটা প্রমাণ পড়েছি, সেটা আমার কি ছিল, প্রশ্ন 4-এ থিওরি 5 নম্বরে কি ছিল, এই যে এই প্রমাণটা করেছি যে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বারা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা আমরা কিন্তু সূত্র হিসাবে এই প্রমাণে কাজে লাগাবো। সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন দেখুন এইখানেও কিন্তু এটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সেক্ষেত্রে আমাদের সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি আসছে, তাহলে এখানেও কিন্তু দুইটা সরলরেখা নির্দেশ করে, এবং এইখানে সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ আসছে কি, সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ আসছে এখানে যখন সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এই ক্ষেত্রে সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ কি আসছে, সমীকরণ আসছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এইখানে এ এক্স স্কোয়ার চলক, এখানে ওয়াই স্কোয়ার চলক, সেটা মাইনাস করতে হবে। তারপরে কি, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস ওয়াই স্কোয়ারের সহগ ইকুয়াল, তো তারপরে কি এইখানে যে পদটা থাকবে সেই পদের চলক অর্থাৎ এক্স ওয়াই, এবং এইখানে ডিভাইডেড বাই কি হবে এইচ। এটা ছিল আমার কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 এই সমীকরণের জন্য সরলরেখা দ্বারা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কিন্তু এখানে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এইটার, অর্থাৎ এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল 0, এইটার সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ কি হবে, তাহলে পূর্বের নিয়মে যদি আমরা করি, তাহলে এখানে কি আছে, এই যে এটা এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এখানে চলক কি আছে ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, এই এক্স ওয়ান স্কোয়ারের সহগ মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ারের সহগ ইকুয়াল, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কি এইচ। এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে আপনারা যাতে ইজিলি চিন্তা করে লিখতে পারেন। এটা কিন্তু আসলে কোনো রুলস না, জাস্ট সহজে বোঝে লেখার জন্য আসলে এভাবে দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আমার কিন্তু এই সমীকরণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ আসলো কি,
x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল x1 y1 ডিভাইডেড বাই h। তো এখন আমরা কিন্তু এইখানে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? a মাইনাস b লিখলাম। এখন x1 বলতে আমার কি ছিল? x1 বলতে কিন্তু আমার ছিল x মাইনাস আলফা। আর y1 বলতে কি ছিল? y1 বলতে ছিল y মাইনাস বিটা। তাহলে এখানে বসিয়ে দিই, x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল এইচ। তাহলে x1 হচ্ছে x মাইনাস আলফা আর y1 হচ্ছে y মাইনাস বিটা। মূলত আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কিন্তু প্রমাণ হয়ে গেল, এটাই আমাদের কি প্রুফড। দেখুন সেটা এটা লেখা আছে। তাহলে এখানে লাস্টে কি লেখা আছে? ইহাই প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বারা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের নির্ণয় সমীকরণ। আশা করি থিওরিটা ক্লিয়ার। থিওরিটা যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসেনি, এই জন্য আপনাদের মোটামুটি আর কি ইম্পর্ট্যান্ট। তো তাহলে আমরা এই লেকচারে দুইটা থিওরি পড়েছি। সেটা হচ্ছে থিওরি নাম্বার কত? একটা ছিল থিওরি 5, থিওরি 5টা খুবই ইম্পর্টেন্ট, এবং আরেকটা ছিল থিওরি 6। আপনারা দুইটা থিওরি খুব ক্লিয়ারভাবে বুঝেছেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।